একজন ব্যক্তির কিছু পরিমাণ সম্পদ আছে, জমি অথবা অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান অথবা গাছ অথবা যে কোনো কিছু আছে, মারা যাওয়ার পূর্বক্ষণে ওসিয়ত করা তো দূরের কথা, যেই ছেলেটাকে ভালো লাগে ওই ছেলেকে গোপনে রেজিস্ট্রি অফিসে গিয়ে সব সম্পদ লিখে দেয়। এমনও কিছু বাবা মা আছে না নাই? অথচ আল্লাহ তাআলা বললেন কুতিবা আলাইকুম, তোমাদের সবার উপরে আমি আল্লাহ এটার আইন জারি করে দিলাম, লিখে দিলাম, আবশ্যক করে দিলাম, ফরজ করে দিলাম কি, যে যখন মৃত্যুর সময় চলে আসবে তোমরা কল্যাণের নিমিত্তে ওসিয়ত করতে পারবা। কারণ হক নষ্ট করে ওসিয়ত করলে সেটা কবুল হবে না। তাহলে হকটা কি? হক হচ্ছে বান্দা, আমি আজকে আমার সম্পদের মালিক। এক সময় আমার বাবা যখন ছিল, আমার বাবা ছিল মালিক, বাবা যখন ছিল না তখন দাদা ছিল মালিক, তার দাদা যখন ছিল না পর দাদা ছিল মালিক। এমনিভাবে এই জমিনের মালিকানা শেষ পর্যন্ত কারো কি থাকবে? আওয়াজ করে বলেন, থাকতে পারে না। তার মানে আজকে আমার আছে, কালকে আমি থাকবো না, আমার সন্তানের হয়ে যাবে। আমার সন্তান যখন থাকবে না তার সন্তানের হয়ে যাবে। এভাবে ধারা, এই পরিক্রমা চলতে চলতে কিয়ামত পর্যন্ত চলে যাব। আর পরিশেষে জমিনের জায়গায় জমিন পড়ে থাকবে, আমরা কেউ থাকবো। অতএব আল্লাহ তাআলা আমাদের এই জীবন পরিক্রমায় এই জমিনের সুষ্ঠু বন্টন নীতিমালা দিয়ে দিলেন। ওই নীতিমালা যদি মেনে যেতে পারি তাহলে ইহকালীন কল্যাণ, পরকালীন শান্তি রেখেছেন কে? আল্লাহ। আর যদি আমরা আল্লাহর দেওয়া বিধিমালাকে, এই ফরজ বিধানকে আমরা তরক করি বা না মানি, তাহলে দুনিয়াতে যেমনিভাবে অশান্তি পোহাতে হবে, আখিরাতে তো শাস্তি রয়েছে। আবার দেখবেন বাহ্যিকভাবে এই জমিন, আপনি মারা গেলে চক্ষু বন্ধ করেন, দেখেন আপনি মারা গেলে আপনাকে গণনা করার মতো কারোর টাইম নেই। আমি এই মুহূর্তে চক্ষুটা বন্ধ করি, চিন্তা করেন আপনি দুনিয়াতে নাই, মারা গেছি। 10 মিনিটের জন্য একটু চিন্তা করেন, 10 মিনিট আপনি চিন্তা করেন আপনি মারা গেছি, কি হতে পারে? চক্ষু বন্ধ করে দেখেন আপনি মারা গেছেন, আপনার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়ছে। দূরের আত্মীয় স্বজনগুলোকে খবর দেওয়া হয়েছে, যাদের আসার সম্ভাবনা আছে দাফন কার্যে তারা চলে আসবে, আর যারা বেশি দূরে আছে বলবে ঠিক আছে দাফন করে দাও, আমরা দোয়া করে দেবো এখান থেকে। তারপরে দেখবেন তাড়াতাড়ি বলবে আত্মীয় স্বজন, কি ব্যাপার, কবর খনন কি সম্পন্ন হয়েছে? কোথায় কবর দেওয়া হবে? তাড়াতাড়ি কবর খননের কাজে লোক পাঠিয়ে দাও। এই তাড়াতাড়ি কাফনের কাপড় নিয়ে আসো, তাড়াতাড়ি বাঁশের ঝাড়ে যাও, বাঁশ কাপড়, তাড়াতাড়ি খাটিয়াটা নিয়ে আসো, তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসো, লোকজন যা আছে আশেপাশে আসো, তাড়াতাড়ি এই লাশটারে গোসল দিয়ে দাও। আপনি চক্ষু বন্ধ করেন, দেখেন এইগুলোই আপনার সঙ্গে ঘটবে। কি আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কিনা? আপনি চক্ষু বন্ধ করেন, দেখবেন এইগুলো ব্যস্ততা আপনার পরিবারের মধ্যে হচ্ছে। আপনাকে ধোয়ানো শেষ, গোসল দেওয়ানো শেষ, এবার সুন্দর করে কাফনের কাপড়ে জড়ানো শেষ, খাটলিতে তোলা হয়ে গেছে। এবার চিন্তা করেন আপনাকে দাফন করার জন্য বাড়ির বা আশেপাশের গ্রামের মাতব্বররা হাজির। এই তাড়াতাড়ি করো, লাশ বেশিক্ষণ রাখা যাবে না, 11টায় টাইম দেওয়া আছে, তাড়াতাড়ি গোরস্থানের দিকে নিয়ে চলো। বাড়ি থেকে বের করা হবে। বাড়ির কিছু মহিলা আত্মীয় স্বজন আছে, তারা কান্নাকাটি করবে, আপনার স্ত্রী কান্নাকাটি করতেছে। আপনি চক্ষু বন্ধ করে দেখেন, কেন ইমাজিন আপনার স্ত্রী কান্নাকাটি করতেছে, সন্তানগুলো হাও হাও করে কাঁদতেছে। কিছুক্ষণ পর যখন আপনার লাশটা, আমার লাশটা, ডেড বডিটা বের করে নিয়ে গোরস্থানের দিকে রওনা হলাম। কিছু দূর যাওয়ার পরে ইমাম সাহেব সামনে হাজির, বলে দিল এইভাবে নামাজ পড়তে হয়, নামাজের নিয়ম শেষ, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ। আপনাকে নিয়ে গিয়ে কবরের মধ্যে নামানো হবে। এই দুইজন না আমার খুব ভয় করে, কবরে আমি নামতে পারি না, আমার ভয় করে। সাহস আছে কার? তার নামা। 2জনকে নামাই দেওয়া হলো, 3জনকে নামাই দেওয়া হলো। অনেকে দেখতে পারে না কবর, এজন্য দূরে দাঁড়ায় থাকে, খোশ গল্পে ব্যস্ত থাকে। লাশ নামানো হোক, উপরে উপরে মাটি দেবো। অনেকে তো কবরের কাছেও যায় না, বলে ডালা নিয়ে আসো, এখানে মাটি দিয়ে দেয়। কি আছে না নাই? আমি কি বাড়াই বলতেছি ভাই? চক্ষু বন্ধ করেন, দেখেন আপনার সঙ্গে এটাই ঘটবে, আমার সঙ্গে এটাই ঘটবে। আল্লাহ বলেন ইদা হাদারা আহাদাকুমুল মাউত, প্রত্যেকটা আহাদুন এক বচন, প্রত্যেকের কাছে এই মৃত্যু নামক সময়টা আসবেই। ঘোষণা কার? তো চক্ষু বন্ধ করে দেখেন কি হচ্ছে আপনার সঙ্গে। এবার কবরে নামানো হলো, যেই চাদরটা বাড়ি থেকে দেওয়া হলো চাদরটা উঠিয়ে নেওয়া হলো। আপনার কবরের উপরে তখন ওই চাটাই দেওয়া হলো, বাঁশ দেওয়া হলো, এর উপরে কলার পাতা দেওয়া হলো। তারপরে ইমাম সাহেব শুরু করে দিল বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূল,
শুরু হয়ে গেল মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনার কবরের উপরে মাটি দেওয়া শুরু হলো, সবাই এসে মাটি দেয়, তাড়াহুড়া করে ওখান থেকে চলে যায়, একটু সময় ওখানে কেউ ক্ষেপণ করে না, কাটানোর চেষ্টা করে না। মাটি দেওয়া 3 মুষ্টি শেষ, ওখান থেকে দ্রুত চলে এসে তাড়াতাড়ি হাত ধোই, তাড়াতাড়ি পা ধোই, ওখান থেকে দূরে এসে দাঁড়ায়। কথা বলে ঠিক কিনা? আপনি মারা যাবেন, দেখবেন আপনার সঙ্গে এটাই ঘটবে। কিছুদিন আপনার বাড়িতে শোক, তারপরে আপনার বউয়ের বাড়ি থেকে বউকে বলা হবে কষ্ট করে ওখানে থেকে কি হবে, আয়, বাচ্চা কাচ্চা যদি থাকে ওদেরকে নিয়ে তুই আয়। বাপের বাড়ি চলে যাবে আপনার আমার স্ত্রী, যাওয়ার পরে বলবে আর কতকাল নাই, যখন তখন বাচ্চাটা আমাদের কাছেই থাক। বাচ্চার নানা নানি বলবে তোর জন্য একটা সম্বন্ধ দেখি, কিছুদিন পরে তারও বিয়ে হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনার যে সম্পদ আপনি রেখে গিয়েছেন, আপনার আপন ভাইয়েরা এসে তখন মাতব্বারি করবে, যা হয়েছে হয়েছে, তাড়াতাড়ি একটু বন্টন করো, তাড়াতাড়ি ভাগাভাগি করো। ওই দোকান ঘর ছিল ওইটা আমার ভাগে, ওই যে ওই জায়গায় একটা গাছ ছিল বড়, ওর নামে ওইটা আমার ভাগে। এই ভাগাভাগি নিয়ে টান পড়া শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইদা হাদারা আহাদাকুমুল মাউত, প্রত্যেকের কাছে যখন এই মউতটা চলে আসবে না। আসলে কি বেসিক কথা হচ্ছে, এই পৃথিবীতে আপন আমার আপনার কেউ নেই। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? পৃথিবীতে আমার আপনার আপন বলতে কেউ নাই। পৃথিবীতে কেবলমাত্র একমাত্র আপন একজন রব। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ বাদে দুনিয়াতে আমারও কেউ আপন নাই, আপনারও কেউ আপন নাই। যারাই আপন বলে দাবি করে সবগুলো অভিনয় করতেছে, সবগুলো স্বার্থের জন্য আপনার পজিশনকে ভালোবাসে। আপনাকে মন থেকে কেউ ভালোবাসে না, আমাকে মন থেকে কেউ ভালোবাসে না। আপনার পজিশনকে, আপনার টাকাকে, আপনার অর্থকে, আপনার অবস্থানকে সবাই আত্মীয় স্বজন ভালোবাসে। একজন গরিব মানুষ দেখবেন তার আপন ভাই, আপন বোনরাও তাকে পছন্দ করে না। অথচ 4-5টা ভাইয়ের মধ্যে যার অবস্থা একটু ভালো, বোনগুলো আসে তার বাড়িতে, তেলের মাথায় তেল দিতে চায়। বর্তমান বাঙালিদের স্বভাব এটা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ঠিক ও কথা বলেন, যখন মৃত্যুর সময় আসবে না, কায়েত হয়ে যাবা, শুয়ে পড়বা, ওই সময়টাই কি হবে জানো? তোমার যে সম্পদ এটা তোমার না, সম্পদ সম্পদের জায়গায় থাকবে, কিন্তু আমি আল্লাহ নাম কুতিবা আলাইকুম, প্রত্যেকটা মানুষের জন্য আবশ্যিক করে দিলাম, লিখে দিলাম, এলান করে দিলাম, প্রজ্ঞাপন জারি করলাম। সুবহানাল্লাহ। কি করবা? তোমার যারা যারা আছে তারা নির্দিষ্ট বন্টিত সম্পদ পেয়ে যাবে। তবে তাদের বন্টন করার পরে কিছু খয়রন, কিছু কল্যাণের জন্য তুমি ওসিয়ত করতে পারবা। তবে এমন ওসিয়ত কইরো না গোপনে একটা ছেলেরে নিয়ে গেলা, 2টা মেয়েরে ফাঁকি দেয়া, রেজিস্ট্রি অফিসে গিয়ে সব কিছু দিয়ে দিলা লিখে, বাড়ি এসে মেয়ের গায়ে হাত দিয়ে বললাম আরে তোর ভাই উচ্ছেদ হয়ে যাবে, থাক, তোর জন্য দোয়া করে দিলাম প্রাণ ভরে, তোর ভাইকে সব লিখে দিছি। এমন মানুষ 2-1টা আছে না নাই? আল্লাহ বললেন না, এগুলো করা যাবে না। কুতিবা আলাইকুম, তোমাদের জন্য ফরজ নীতি হলো প্রত্যেকের জিনিস যে যেমন তেমন পাবে। ইউসিকুমুল্লাহ, আল্লাহ তাআলা ওসিয়ত করেছেন, একটা পুরুষ যা পাবে তার অর্ধেক পাবে আরেকটা নারী। জোরে বলুন আল্লাহু আকবার। আপনার সম্পদ না, এক সময় ছিল আপনার বাবা, তার আগে ছিল তার বাবার মানে আপনার দাদার, তার আগে এইরকম বংশ পরম্পরায় আসতে আসতে জমিনটাই আছে হয়তো সাময়িক সময় 60, 70 কিংবা 80 বছর। এই হায়াতের জন্য আপনি মালিকানা পাইছেন। আপনি মরে যান, জমিন থাকবে, ওইটার মালিকানা তখন ছেলে বলবে এটা আমার বাড়ি। ছেলে মারা যাবে, ছেলের ছেলে বলবে এটা আমার বাড়ি। আপনার নাম গন্ধ 3 পুরুষ যান, কেউ নেবে না। 3 পুরুষ, আপনার ছেলে, আপনার নাতি, তার পরের পুরুষে যান, আপনাকে কেউ চিনবেই না। তার বাস্তব উদাহরণ, আমরা দাদা পর্যন্ত নাম জানি, দাদার বাবার নাম অনেকে এখানে আসিত বলতে পারবো না। কি কথা বলেন ঠিক কি না? দাদা পর্যন্ত আমরা চিনি, দাদার নাম পর্যন্ত জানি যারা দাদাকে দেখেছি। আর যারা দাদাকে দেখি নাই এমনও কিছু নাতি আছে যে দাদার নামও জানে না। কথা বলতে হবে ঠিক কি না? দুঃখজনক হলেও সত্য কথা, দুঃখজনক হলেও সত্য কথা। আজকে স্বার্থের মোহে এই দুনিয়ার খেলা নামক জায়গায়, ফিল্ডে আমরা সবাই অভিনয় করে চলেছি রঙ্গমঞ্চের নেই। অথচ আল্লাহ বলেন কুতিবা, আমি আল্লাহ ফরজ করে দিলাম, আমি আল্লাহ ফরজ করে দিলাম, নীতি লঙ্ঘন করবা তো আমি আল্লাহর বান্দা বলে তোমার পরিচয় আমি আল্লাহ দিব না। নাউজুবিল্লাহ পড়ে।
মানুষজন আমরা মারা যাব, আল্লাহ বলেন ইযা হাদারা আহাদুকুমুল মাউত, মৃত্যুর সময় আসবেই। মৃত্যুর সময় আসলে আজকে এই মৃত্যুর সময়কে আমরা অবজ্ঞা করি। আমরা এই মৃত্যুর সময়কে অবজ্ঞা করি। বিয়ে করে একজনকে নিয়ে আসা হয়, সেই মেয়েটাকে যখন দূর থেকে নিয়ে আসা হয়, ওই মেয়ের কারণে অনেক স্বামী আছে বাপ মার সঙ্গে সম্পর্ক ছেদ করে দেয়। বউয়ের মুখের দিকে তাকায় সন্তান নিজের আপন বাপ মাকে অবজ্ঞা করে তাড়িয়েও দেয়। উদাহরণ আছে না নাই? এটা আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? এটা দুনিয়ার চিরন্তন বাস্তব। তবে দেখবেন এক হাতে তালি বাজে না, এমনও কিছু পরিবার আছে, এমনও কিছু সংসার আছে, শুধুমাত্র বউয়ের দোষ নয়, এমনও সংসার আছে ওই যে সুন্দর ভালো আচরণ করার পরেও ওই স্ত্রীটা, ওই বউটা, ওই মেয়েটা ঠিক মতো তার সম্মান শ্বশুর বাড়িতে পায় না। আছে না নাই? শুধুমাত্র বউয়ের দোষ নয়, কিছু কিছু পরিবারের দোষ আছে। যেমন গতকালকের একটা ঘটনা, বিবাহ হয়েছে জানুয়ারি মাসে, বিবাহ হয়েছে জানুয়ারি মাসে, সুন্দর করে ঘটা করে অনুষ্ঠান হয়েছে। বিবাহ হয়ে স্ত্রী তার স্বামীর বাড়িতে এসেছে, 7 দিন পরে ওই একটা অনুষ্ঠান কয় তার বাড়িতে আবার নিয়ে যাওয়া। কেউ কেউ 1 দিন পরে নাই, কেউ 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন পরে। এই 7 দিনের মধ্যে এসে তার বাড়িতে আর ঠিক মতো তার মন বসে না, ঠিক মতো মন বসে না। আদরের মেয়ে, তখন আদরের মেয়ে এসে সংসারের কাজ কাম দেখে বলছে আমি আর সংসার করব না। বাপ মাকে ফোন দিছে, বাপ মা ফোন দেওয়ার পরে ফোন পেয়ে তাড়াতাড়ি এসে বলে ঠিক আছে নিয়ে গেলাম। ওই যে নিয়ে গেছে আর পাঠাচ্ছে না, বলে আমার মেয়ে যাবে ঠিক কিন্তু কোনো কাজ করতে পারবে না, কারণ আমার মেয়ে ছোট থেকে বড় হয়েছে, কোনোদিন রান্না করে নাই। আমার মেয়ে আদরের দুলালি, 2 বছর তাকে ট্রেন আপ করবা, তারে রাইন্দে খাওয়াবা, তারপরেও আস্তে আস্তে রাঁধবে। তাহলে এইটা কি মা হইতে পারে না ডাইনি? জোরে বলেন, এমন আছে না নাই? তখন এসে ছেলেটা সরকারি চাকরি করে, এসে কালকে হাত চেপে ধরেছে, দুপুরবেলা হাউমাউ করে কাঁদতেছে, বলে আমি এখন কি করব, দোটানায় পড়ে গেছে, আমি এখন কি করব। ছেলেটা সরকারি চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এত ভদ্র ছেলে। আশেপাশের গ্রামের ভিতরে যদি 10 জন ভদ্র ছেলের তালিকা করা হয় তার নাম অন্যতম। এই যে এরকম কুড়ে কুড়ে খাচ্ছে, কাউকে কিছু বলতেও পারছে না, সহ্য করতে পারে না, এমন অসংখ্য যুবক আছে না নাই? আল্লাহ বলেন একটু স্মরণ করো না, ইদা ইদা যখন চলে আসবে মৃত্যুর সময়টা, ওই সময়টা প্রত্যেকের জীবনে আল্লাহ আহাদুন শব্দ ব্যবহার করলেন, আসবেই। কোনো কেউ ঠেকাতে পারবো? আমরা ঠেকাতে পারবো? কেউ পারবো না। এই দেখেন এইবার ঈদের দিন থেকে শুরু করে নিয়ে আজকে ঈদের কয়েকদিন গেল, রোড ঘাটের মধ্যে এত পরিমাণে দুর্ঘটনা বেড়ে গেছে, সড়ক দুর্ঘটনা প্রতিনিয়ত। এই রোডগুলো যখন এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। বাংলাদেশে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে, প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন হেফাজত করেন, পড়েন আমিন। মৃত্যুর সময় আসবে, এই জমি জামা ঠিক জায়গায় রাখেন। ছেলে যতটুকুন পাবেন ছেলে পাক, মেয়ে যতটুকুন পাবে মেয়ে পাক। আপনি মাতুব্বারি করে এই যে আল্লাহর আয়াতের অবজ্ঞা করবেন না। 1 ছেলেকে অথবা 2 ছেলেকে দিয়ে মেয়েদেরকে ফারাক আপনি মাইনাস করতে পারেন না। আপনার জমিন থাক, আপনি মারা যান, কতটুকুন কে পাবে শরীয়ত বিধান মোতাবেক তাদের কাছে বন্টন করা হবে। আপনি মাতব্বরি করবেন তো ধরা খাবেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ ঠিক ওই কথাটাই বলেন যে না, বিল মারুফ, তোমার সন্তানগুলো পেয়ে সচ্ছল অবস্থা যখন হবে তখন তুমি কল্যাণের জন্য কিছু ওসিয়া করে যেতে পারো, কিছু ওসিয়াত করে যেতে পারো। আমার ওই যে অমুক জায়গায় বাগানটা আছে, তোরা তো স্বাবলম্বী মাশাআল্লাহ, তোরা তাহলে ওই বাগান থেকে যে ফলটা হবে পরিবারের জন্য খাবি, আর ওই অমুক জায়গায় একটা লিল্লা বোর্ডিং আছে, সে উদাহরণস্বরূপ তোরা এই অর্থটা ওখানে দান করবি। এমন ওসিয়ত যদি করা হয়, হালাল ওসিয়ত, সেটাও পালন করাটা আল্লাহ বলেন কুতিবা, এটাও ফরজ। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু নীতি নৈতিকতাকে অবক্ষয় করে, মাইনাস করে, হিতের বিপরীত কাজ করলে এটা আল্লাহ কবুল করবেন? জোরে বলেন, করবেন? এই যে ভারতে গত কয়েকদিন আগে মুসলমানদের ওয়াকফ করা জায়গাগুলো বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, মসজিদ, মাদ্রাসা, এমনকি কিছু দরগা, খানকা, ওদের ওখানে বিভিন্ন রকম মুসলমানদের যেইগুলো ওয়াকফ করা, সেইগুলোর উপরে এতদিন সরকারের হস্তক্ষেপ ছিল না। গত 2 থেকে 3 দিন আগে তাদের পার্লামেন্টে এটা আইন পাশ হয়ে গেছে, এটা এখন সরকার নিয়ন্ত্রণ করবে। মানে ওই কমিটির মধ্যে হিন্দু থাকবে। এক কথায় মুসলমানদের স্বাধীনতাকে খর্ব করার জন্য এটা তাদের হস্তগত করা হয়েছে। ঠিক
এই যে ওয়াকফ করা, দান করা, ওসিয়ত করা, এই যে ওসিয়ত যারা করে গিয়েছে তারা তো বলেছে এটা মসজিদের জন্য। আমার সন্তান তোরা আসিস, তোরা যা আছে খেয়ে পড়ে চলে যাবে, আলহামদুলিল্লাহ, এই অংশটা মসজিদে আমি দিয়ে দিলাম। ওসিয়ত করে গেল, ওয়াকফ করে গেল, মসজিদ পেল। এই যে এখন সরকার এটাকে কি করতেছে, যে তাদের নিয়ন্ত্রণে নিচ্ছে, নিয়ে হয়তো কোনো কোনো জায়গায় ওদের তো কাজই হলো মসজিদগুলো ভেঙে ভেঙে মন্দির বানানো। এই কথা বলেন ঠিক কিনা? মসজিদগুলো ভেঙে ভেঙে বলে শিবলিঙ্গ পাওয়া গেছে মসজিদের নিচে, মসজিদ ভেঙে দিচ্ছে, মসজিদ ভেঙে তারা মন্দির তৈরি করতেছে। করো, তোমাদের ক্ষমতা আজকে আল্লাহ পাক দিয়েছেন, করতে থাকো। তবে মনে রাখবেন, গাজওয়ায়ে হিন্দের দামামা আর বেশি দিন বাকি নাই, বেজে উঠতেছে। কথা বলেন ঠিক কিনা? আর এই গাজওয়ায়ে হিন্দের জন্য প্রস্তুত থাকার দরকার মুসলমান যুবকদের, আছে না নাই? গাজওয়ায়ে হিন্দের দামামা বেজে ওটা নকিং অন আওয়ার ডোর। ইমাম মাহদি আগমনের সময় সন্নিকটে, এজন্য দিন আর বেশি দিন বাকি নাই। ঈদের দিন আপনারা অনেকে ভিডিও চিত্রটা দেখেছেন যারা অনলাইন ঘাটাঘাটি করেন। ফিলিস্তিনে এমনভাবে ঈদের দিন বোম্বিং করা হয়েছে, বাড়িটা ব্লাস্ট করেছে, বাড়ির মধ্যে থেকে থাকা মানুষগুলো খড়কুটোর মতো ছুটে ছুটে উপর দিকতে পড়তেছে। আপনি চিন্তা করেন, আপনি চিন্তা করে দেখেছেন, শুধুমাত্র অপরাধ তারা ইসলাম মানে, শুধুমাত্র অপরাধ তারা মুসলমান, শুধুমাত্র অপরাধ তারা বাইতুল আকসাকে নিজেদের দাবি করে, এতটুকুন শুধু অপরাধ। এর কারণে বাড়ির মধ্যে বোম্বিং করা হচ্ছে। এই যে পিপিলিকার মতো, খড়কুটার মতো মানুষগুলোকে বোম্বিং করে উড়িয়ে দেওয়া হচ্ছে। আপনি চিন্তা করেন আমরা কত শান্তিতে আছি, আর আজকে শান্তি প্রিয় মুসলমান বাংলাদেশের আছি শুধুমাত্র মায়ের দিক দিয়ে নাই। আসলে আমাদের বাংলাদেশের মুসলমানদের মায়ের এখনো হয় নাই, আমরা এখনো মায়ের সেরকম খাই নাই। এত সুন্দরভাবে এসে আমরা নির্বিঘ্নে নামাজ আদায় করছি। তারপরে দেখেন অনেক কপাল করা হতভাগা আছে এই পাড়ার মধ্যে, একটু সার্চিং করেন, দেখেন ঘরের ভিতরে এখনো ঠ্যাং তুলে ঘুমায় আছে, এখনো নামাজে আসে নাই। এত নির্বিঘ্নে পরিবেশ পাওয়ার পরেও যদি আমাদের এই রকম অবস্থা হয়, অধপতন হতে আর বেশি দিন বাকি নাই, ধাপ ফেলবো তো ডুবে মরা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, শোনো, তোমাদের কিছু নীতিমালা দিয়ে দিলাম, দুনিয়াটা ধোঁকার মঞ্চ, এই ধোঁকার মঞ্চ থেকে বের হয়ে আসো। মৃত্যুর অবধি আমি আল্লাহর বিধিমালা যা যা দিলাম, সব বিধিমালাগুলো তোমরা মেনে চলার চেষ্টা করো। আমরাও নিয়ত করে বলি ইনশা, একটু জোরে বলেন ইনশা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। মনোযোগ একটু বাড়ান, আজকে একটু ওয়াজটা আমাদের সামাজিকভাবে মিলে যাচ্ছে। এই ঘটনাগুলো অহরহ আজকে আমাদের প্রত্যেকটা সংসারে, প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা গ্রাম মহল্লায় পাড়ায় ঘটেই যাচ্ছে প্রতিদিন। অন্যের সম্পদ তোমরা অন্যায়ভাবে ভক্ষণ করো না। আজকে অন্যের সম্পদ জবরদখল করার এই সিস্টেম আমাদের দেশে আছে না নাই? একটু আওয়াজ করে বলেন, আছে না নাই? সকালবেলা ফজরের নামাজ পড়েছে চান্দু মিয়া, নামাজ শেষ কোদালটা ঘাড়ে নিয়ে চলে গেছে জমিনে। পাশের জমিওয়ালা নাই, আসে নাই, ও কুপানো শুরু করছে আইল। আইল কুপাইতে কুপাইতে ঠেলতে ঠেলতে আইলের অবস্থা পুলসিরাতের রাস্তার মতো হয়ে গেছে। আছে না নাই? মানে এমন চিকন করছে, আইলের অবস্থা নাই। এবার ধরেন ওই পাশের ওয়ালা আসে, দেখে কি ব্যাপার, কুপায় ভাঁজ করে ফেলছে, আমিও কুপাই, ও কুপাইতে কুপাইতে সুতার মতো আইল হয়ে গেছে। কয়দিন পরে ঠেলাঠেলি, কয়দিন পরে মাটামারি, কয়দিন পরে খুনাখুনি এই জমিন নিয়ে হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রসুল এই আয়াতের ব্যাপারে একটি হাদিস নববী পেশ করেন। রসুল আমার বলেন, কেউ যদি কারো এক বিগত মানে এক বট, আধা হাত, কয় হাত, অর্ধ হাত জমিন যদি অন্যায়ভাবে কেউ কারো থেকে জোর করে কেড়ে নেয় বা কৌশল খাটিয়ে গ্রহণ করে নিয়ে নেয়, কিয়ামতের দিন মুসিবতের সময়, হিসাব নিকাশের সময় আল্লাহ তাআলা ওই এক বিগত জমিকে 70 গুণ ভারী বানিয়ে তার কাঁধের উপরে চড়ায় দেবেন। নাউজুবিল্লাহ। নে জমি, তোর না জমি দরকার ছিল, অন্যের জমি আধা হাত জোর করে নিয়েছ, 70 গুণ থেকে নবীজি বলেন 700 গুণ পর্যন্ত বাড়িয়ে ভারী বানানো হবে, তার ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হবে। যা, এবার যা, তোর হিসাব এটাই। নবীজি হাদিসের ব্যাখ্যায় দেখলাম ওই লোকটা ওই জায়গায় ঘাড়ের উপর জমিন নিয়ে পড়ে থাকবে, কোনো নড়াচড়া করতে পারবে না। ওর ওই জায়গাতে অবস্থানে 500 বছর কমসে কম কেটে যাবে। চিন্তা করে দেখেন, দুনিয়াতে জমিন আছে, কালকে মারা যাব,
এই মুহূর্তেও মারা যেতে পারি। আমার একজন শিক্ষক, আমি প্রাইমারিতে তার কাছে পড়েছি, আপনাদের এলাকায় তার জন্ম, আপনাদের এই এলাকাতে তার জন্ম ছিল। প্রায় 50-60 বছর আগে এখান থেকে চলে গিয়েছেন আমাদের এলাকায়। তিনি আওতাপাড়া মাদ্রাসায় অনেক দিন শিক্ষকতা করেছেন। আমরা তার কাছে হাতে কলমে অক্ষর লেখা শিখেছি। জনাব মোস্তফা কামাল স্যার গত 2 দিন আগে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই স্যারকে যখন দাফন করছিলাম, স্যারের সুন্দর চেহারা ছিল, স্যার সুন্দর একটা স্বাস্থ্যের অধিকারী ছিলেন, অনেক সুন্দরভাবে কোমলভাবে কথা বলতেন। কিন্তু মারা যাওয়ার 2 থেকে 3 মাস তিনি বিছানায় পড়া ছিলেন। পিঠের মধ্যে দিয়েও অনেক ঘা হয়ে গিয়েছিল একভাবে শুয়ে থাকতে থাকতে। দেখলাম কি স্যার আর কি হয়ে গেছে, কি সুন্দর চেহারা আর কি অবস্থা, তাকে চেনার মতো উপায় নাই। তবে নিরাশ হই না, হতাশ হই না, কারণ নবীজির হাদিস থেকে ব্যাখ্যায় আমরা জেনেছি হাসিয়া থেকে, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন তার উপরে মুসিবত এবং রোগ বালাই আল্লাহ দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এর মাধ্যমে আল্লাহ পাক তাকে নিট অ্যান্ড ক্লিন করেন, তার গুনাহগুলো মাফ করিয়ে দেন এবং প্রিয় করে তারপরে কবরে নেন। সুবহানাল্লাহ। পড়ে অনেকে পড়ে থাকে না, অবজ্ঞা করে আমরা তাদেরকে বলি পাপ করছিলি বেটা এই জন্য পড়ে আসিস। এই কথা কেউ বলবেন না, এই কথা বলবেন না, কারণ নবীজি বলেছেন কারো পায়ে যদি কাঁটা বিধে এর বিনিময়ে একটা সগীরা গুনাহ মাফ হয়ে যায়। তাহলে কারো উপরে বিপদ আপদ মুসিবত দুনিয়ার কেউ দেয় না, দেয় কে? ভালোবাসেন ওই বান্দাকে, বিধায় বিপদ আপদ আর মুসিবতের সম্মুখীন করেন। অতএব আমরা কেউ যদি রোগাক্রান্ত হয়ে পড়ে থাকে তার বিরুদ্ধে আজে বাজে মন্তব্য করব না। সব থেকে ভালো পরামর্শ হচ্ছে অন্যের ব্যাপারে কুধারণা করা থেকে নিজের আমল নিয়ে একটু চিন্তিত হওয়া, এটা সময়ের দাবি। কি কথা বলতে হবে? অন্যে কি করছে না করছে সেটা পরে, আমার আমল কতটুকুন যথাযথ, আমার আমল কতটুকুন উপযুক্ত, আমার আমল কতটুকুন আল্লাহর কাছে গ্রহণযোগ্য, এটা নিয়ে চিন্তিত হওয়া মানুষের সংখ্যা নিতান্তই বর্তমানে কম। কি কথা বলেন, ঠিক কি না? অথচ আমাদের সর্বাগ্রে প্রাধান্য দেওয়া উচিত নিজের আমল কতটুকুন কবুলিয়াতপূর্ণ হচ্ছে, কতটুকুন আল্লাহর কাছে পছন্দনীয় হচ্ছে, কতটুকুন রসুলের সুন্নাহ অনুযায়ী হচ্ছে, এই দিকে আমরা মনোনিবেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম। আল্লাহ তাআলা বলেন ওহে তোমরা যারা মুমিন, তোমাদেরকে বলছি অন্যের জমি বিন্দু পরিমাণও অন্যায়ভাবে গ্রহণ করো না, আর জেনে শুনে অন্যায়ভাবে অন্যের সম্পত্তি গ্রাস করো না। জেনে শুনে অন্যের সম্পত্তি গ্রহণ করো না, অন্যায়ভাবে জবরদখল করো না, অন্যেরটা গ্রাসও করো না। 2 রকম বলেছেন। কেউ কেউ মানুষ ধান্দা করে, কেউ কেউ মানুষ একটু মকর করে, একটু কৌশল করে, করে অন্যের জমিটাকে নিজের নামে নেওয়ার চেষ্টা করে। আর অন্য কি করে? জবরদখল করে নেয়। বেশি কথা বলবি তো কায়েদ করে দেব, ওর তো কিছু নাই, ওর তো পাওয়ার নাই, চুপচাপ কয়েকজনের কাছে নালিশ দেয়। যার কাছে নালিশ দেবে ওই যে জোরওয়ালা, ওদের কাছেও কিছু মাল পানি দিয়ে ওদেরকেও থামায় রাখে, আছে না নাই? এই কারণে আল্লাহ তাআলা বলেন ওহে বিশ্বাসীরা, তোমরা একে অন্যের ধন সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না, আর জেনে শুনে অন্যায়ভাবে অপরের ধন সম্পত্তির কিছু অংশ গ্রাস করার উদ্দেশ্যে বিচার কাজে সংশ্লিষ্টদেরকে প্রভাবিত করো না। যারা বিচার করবে মাতব্বর তাদেরকে তোমরা প্রভাবিত করো না। কি দিয়ে? আজকে এই মাল পানি টাকা পয়সা দিয়ে তাদেরকে পর্যন্ত কিনে নেওয়া সম্ভব। আবার অস্ত্রের ভয় দেখিয়ে অনেক সময় কিছু গরিব মানুষদের এক জায়গায় দামি সম্পদ আছে, মনে করেন 4%, ওদের বাপ দাদা 14 বংশের সেরকম লাঠিওয়ালা কেউ নাই, বংশ প্রভাব প্রতিপত্তি সম্পন্ন কোনো ব্যক্তি নাই। ওদেরকে বলে মিউচুয়াল কর, দাম হয় 10 লক্ষ টাকা, ওদেরকে দেওয়া হয় 2 লক্ষ টাকা, নিয়ে রাজি হয়ে যা, আমার নামে লিখে দে, যদি না হোস এটাও পাবি না। এমন সিস্টেম কি হচ্ছে কি হচ্ছে না? একটু আওয়াজ করে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা ঠিক এই কথাটাই বোঝালেন, জোর করে অন্যের সম্পত্তি নিবা না। অনেকে দেখবেন কি করে, অনেকে নিজের জমি না কিন্তু জবরদখল করে থাকে, তারপরে আস্তে করে ফেক ওই যে লাইন ঘাট করে মুহুরিদের সাথে নিজের নামে দলিল বানায় নেয়, পরে আবার যার জমি তার নামে মামলা করে।
কি বলেন, আছে না নাই? কিন্তু মুরব্বীরা যারা আছেন তারা টের পান, যারা আইন সংশ্লিষ্ট লোক আছে তারাও টের পান। আল্লাহ পাক দেখেন এই গোমরগুলো 1500 বছর আগে ফাঁস করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন এই ব্যাপারে প্রভাবিত তোমরা করো না। যারা বিচার করবে, বিচার সংশ্লিষ্ট মানুষ, তাদেরকেও তোমরা অর্থের যোগান দিয়ে বা অন্য কোনো অসৎ উপায় অবলম্বন করে প্রভাবিত করো না, সঠিক বিচার করার সুযোগ দিও। আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হচ্ছে? আজকে এপ্রিল মাসের আজকে 4 তারিখ, 5, 6, 7 আগামী 7 তারিখে গোটা বিশ্বে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়। এই দিবসের প্রধান প্রতিপাদ্য বিষয় মানুষের সুস্বাস্থ্য রক্ষাই করণীয়। আজকে আমাদের স্বাস্থ্য রক্ষাই করণীয় কাজগুলো আমরা ছেড়ে দিচ্ছি। আমরা যথা ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে গিয়ে অস্বাস্থ্যকর খাবার আজকে গ্রহণ করছি। মানুষ অসুস্থ হয় যতগুলো কারণে, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে এনভায়রনমেন্ট, আবহাওয়া। প্রধান কারণ কি? দ্বিতীয় কারণ হচ্ছে খাদ্যাভ্যাস। খাদ্য গ্রহণের কারণে মানুষ অসুস্থ হয়। আজকে দেখেন খাদ্য গ্রহণের তালিকায় আমাদের প্রধান তালিকায় একটু গরম পড়বে তো আমরা কোল্ড ড্রিঙ্কস খাই কি খাই না? অথচ ইন রিসেন্ট টাইম মেডিকেল সায়েন্স যারা ঘাটাঘাটি করেন তারা জানবেন সকল কোমল পানীয় এই শরীরের জন্য, মানব দেহের জন্য ক্ষতিকারক। এই কথায় কেউ দ্বিমত পোষণ করবে না যে কোনো কোমল পানীয় মানুষের শরীরে উপকার বইয়ে আনে, কেউ বলতে পারবে না। আজকে যুব সমাজ তো কোমল পানীয় খাওয়া শুরু করছে, এমন পরিমাণে নেশা বানায় ফেলছে। বলে স্পিডের ক্যান না খাইলে আমার ভাল লাগে না, আমার ওইটা না খাইলে ভাল লাগে না, ব্র্যান্ড করে বানায় ফেলছে যে এইটা না খাইলে আমার ভালো লাগে না। এই যে অ্যালকোহলিক অথবা নেশার উদ্রেক যদি তৈরি হয়ে যায়, ওটা সরাসরি মাদকের তালিকায় পড়ে যায়। এটা তোমার জন্য হারাম হবে যুবক, জোরে কন্যা আউযুবিল্লাহ। আর যে এমনি সফট ড্রিঙ্কগুলো আমরা পান করি, এটাও শরীরের জন্য কোনো কল্যাণ আনতে পারে না। 2 নম্বর ক্ষতির খাওয়ারের তালিকায় আমি দেখলাম যে 2 নম্বরে আছে মেডিকেল সায়েন্সের তথ্য, সেটা হলো তেলে ডুবানো জিনিস যেটা ভাজা হয় সেটা মানব দেহের জন্য অনেক ক্ষতির কারণ। যেমন পেঁয়াজি, যেমন সিঙ্গারা, যেমন পুরি। বলতেন হুজুর কি কন, এইগুলা তো এখনই খাইতে ইচ্ছা করতেছে, কি আছে না নাই? অথচ সুস্বাস্থ্যের জন্য সকল প্রকার স্বাস্থ্যের হানিকর খাদ্যকে অ্যাভয়েড করা একটা সময়ের দাম। আজকে আমাদের এই যেগুলোকে ত্যাগ করা দরকার ওইগুলো খাদ্য তালিকার পছন্দের প্রথম স্থান নিয়েছে। সিঙ্গারা আর পুরি, পেঁয়াজু, এইগুলো খাওয়া শরীরের জন্য ক্ষতির কারণ। অথচ বাঙালি মুসলমানদের, শুধু মুসলমান না, বাঙালিদের দেশে আমরা যারাই আছি, আমাদের নাস্তার খাদ্য তালিকার প্রথম স্থানে আছে সিঙ্গারা, পুরি আর পেঁয়াজি, সামোসা। কথা বলেন ঠিক কি না? অথচ এগুলো খেলে নিজের শরীরের মধ্যে, আপনার খাদ্যের মধ্যে আপনার অ্যাসিডিটির অনেক সমস্যা হবে। আমরা এগুলোকে অ্যাভয়েড করবো ইনশাআল্লাহ। আসতে বললেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। নিজের শরীরের দিকে সচেতন আপনি না হলে আমি সারা জীবন ওয়াজ করে যাব, আপনাকে সচেতন বানাইতে পারবো না। তাহলে বলতে পারেন হুজুর আমার তো ঘন ঘন খিদা লাগে, আমি কি করব? আমার তো ঘন ঘন খিদা লাগে, আপনি কি করবেন? রাসূলের সুন্নাহ মোতাবেক কাজ করেন, আপনি খেজুর রাখেন পকেটে, খেজুর খাবেন। সুবহানাল্লাহ পড়েন। বলতে পারেন হুজুর খেজুর কেনার টাকা নাই, অনেক এক্সপেন্সিভ, অনেক দামি। তাহলে আপনার সাজেশন, আপনি যে কোনো প্রকার বাদাম আছে, বাদাম ভাজি করে পকেটে রাখেন। ছোলা আছে না, ছোলা ভাজি করে পকেটে রাখেন। আপনি ওইগুলো যখন ক্ষুধা লাগবে কয়েকটা চিবায়ে পানি খান, দেখবেন পেটটা ভরে যাবে, স্বাস্থ্যকর খাবার হবে ইনশাল্লাহ। পড়েন না? তো আপনি যখনই ক্ষুধা লাগে গিয়ে এই চিপস দে, একটা কোক বের কর। চিপসগুলো খাবার, এই খারাপ খাবার, এটা এমনভাবে প্যাকেজিং করা হয়, লম্বা সময় যেইগুলো প্যাকেটজাত খাবার থাকে এইগুলোকে এমন কিছু কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় যেগুলো স্বাস্থ্যের জন্য প্রকাশ্যে হানিকর, ক্ষতিকারক। এটা অনেক দিন ধরে ভালো থাকবে। আপনি মনে করতেছেন একটা খাবার স্বাভাবিক রেখে দেবেন, অনেক দিন ভালো থাকবে? কেমিক্যাল ইউজ না করলে কোনো খাবার লং টাইম লাস্টিং করে না। আর যেইগুলোতে লং টাইম লাস্টিংয়ের জন্য কেমিক্যাল ইউজ করা হয় এটা শরীরের জন্য ক্ষতির কারণ। যারা ব্যবসায়ী আছেন এইগুলো আমার উপর রাগ করতেছে। তো বিশ্ব স্বাস্থ্য দিবস আমরা পালন করতেছি সুস্বাস্থ্য রক্ষার জন্য। আর সুস্বাস্থ্য রক্ষার জন্য কি বিধিমালা ইসলাম বলে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। ইসলাম কি বলেছে? নিজের স্বাস্থ্যের হানি হয় এমন কোনো খাদ্য গ্রহণ করা যাবে না। আমরাও বলি ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, এজন্য আমরা খাদ্য তালিকা নিয়ে একটু তৈরি করব, একটু এক্সারসাইজ করার চেষ্টা করব। দেখবেন এখন গম কাটার মেশিন বের হয়েছে,
ধান কাটার মেশিন বের হয়েছে। আগেকার দিনে চন্দ্র রাতে চাঁদে ফকফকা গম কাটা হইতো, ওই গম মালাই করা হতো, গরু দিয়ে আবার পিছন পিছনে মানুষ ঘুরে মলে ওইটারে আবার আটা বানায় খাওয়া হইতো। আর এখন এমন মেশিন বাইর হয়েছে রে ভাই, যেই মেশিনে গম কাটে ওই মেশিনেই মাড়ায়, ওই মেশিনে অ্যাট এ টাইম প্যাকেজিং হয়ে বের হয়ে আসতেছে। মানুষ সময় থেকে বাঁচার জন্য কতটা অলস হওয়া দরকার, বর্তমান ডিজিটালাইজেশন আমাদেরকে অলস বানাচ্ছে, আর এর ফলে রোগ আমাদের শরীরে বেশি বাসা বাঁধছে। আগেকার দিনে কত রাস্তা হেঁটে হেঁটে গেছে মানুষ, কত প্রায় 50 কিলোমিটার পর্যন্ত সাইকেল চালানো মানুষও আছে। আর আজকে সাইকেলও নাই, পায়ের আমাদের পা নামক যে মেশিন ওটাও বন্ধ। এখান থেকে ওখানে যাব অটোতে উঠে যাই, সাইকেলে উঠে যায়, মোটর সাইকেলে উঠে যায়, এত শান্তিপ্রিয় হচ্ছি। এই জন্য রোগ আমাদের পেছন ছাড়ছে না। স্বাস্থ্য সচেতনতা সর্বাগ্রে প্রাধান্য দেব। আর এই স্বাস্থ্য সচেতনতার প্রথম উপকরণ হচ্ছে, আমি বলে দেই, ইসলামের মূলনীতির প্রথম স্তরের, সেটার নাম হচ্ছে নামাজ। জোর গলায় বলেন তো সেটা কি? লাউলাম তাকুন রাসুল ইবাদাত লাউদ্দাত মিন সালিহিল আদাত। নামাজ যদি শ্রেষ্ঠ ইবাদত না হতো, এই নামাজটাই 2 রাকাত হয়ে যেত গোটা বিশ্ব মানবতার জন্য সর্বোৎকৃষ্ট ব্যায়াম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা উত্তম ব্যায়াম হতো সেটা আমরা নামাজ হিসেবে আবশ্যিক হিসেবে পেয়েছি। আরে আমরা তো কপালওয়ালা, সুবহানাল্লাহ। তাহলে আমরা কেউ নামাজ ছেড়ে দেব না, ইনশাআল্লাহ। পড়েন, আমরা এই পর্যন্ত এখানে রাখছি। এবার আসুন একটু সফট রিমাইন্ডার দেই। শাওয়াল মাস, এই মাসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করার পরামর্শ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই মাসটা বিবাহের জন্য উপযুক্ত মাস, আর এই মাসের মধ্যে বিবাহ করলে একটু ফজিলত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলতের বর্ণনা দিতে গিয়ে শাওয়াল মাসকে যুবকদের জন্য ডেডিকেট করেছেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। বিবাহ উপযুক্ত যারা আছেন এই মাসের মধ্যে বিবাহ করে ফেলেন ইনশাআল্লাহ। এই বিয়ে কাজটা দেরি করবেন না। আজকে বিয়ে কাজটা এত কঠিন বানায় ফেলছে আমাদের দেশে, বিয়ে কাজটা এত কঠিন বানায় ফেলছে। গত ঈদের পরের দিন আমি মাহফিলে গেছিলাম সিরাজগঞ্জ। আমাকে চিঠি দিছে মাহফিলের শেষে, ও দোয়ার আগ দিয়ে চিঠি দিছে। কয়েকটা যুবক এসে চিঠি দিছে, বলে হুজুর আমার বয়স হয়ে গেছে, আমি একটা মেয়েকে পছন্দ করি, আমি বাড়িতেও বলতেছি, বাড়ির থেকে মানে না, মেয়ে বাড়িতে বলতেছে তেও মানে না, আমরা এখন সিদ্ধান্ত নিচ্ছি পালাইয়ে গিয়ে বিয়ে করব। এতে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? তাহলে চিন্তা করেন, আমি ইসলামের দৃষ্টিভঙ্গিটা পরে স্কিপ করলাম, একটু চিন্তা করেন। মেয়ে বিবাহ উপযুক্ত, ছেলেও বিবাহ উপযুক্ত, আর আমরা ফতোয়া দিচ্ছি বেটা তোর বিয়ের বয়স হয়েছে। আরে স্যার, বিয়ের বয়স, যে নিজে বিয়ের কথা বলতে পারে তার কি আর বয়স হওয়া লাগবে? কথা বলেন, হওয়া লাগবে? যে ব্যক্তি বলতেছে আমি বিবাহ করব, তার বয়স তো কি, তো অনেক আগেই পেকে গেছে, বালেগ হয়ে গেছে। আর যদি তার ইনকাম সোর্স থাকে, তাকে বিয়ে দেওয়া এটা আবশ্যিক। আর ওই ছেলেটা যদি আপনি অ্যাজ এ গার্ডিয়ান, পিতা হন, যতগুলো গোনা করবে আপনার কাছে ঘোষণার পর যদি গোনা করে, গোনার ভাগ আপনিও পাবেন অটোমেটিক। এজন্য বিবাহ উপযুক্ত সন্তানদেরকে আমরা যারা অভিভাবক আছি, আমরা বিয়ে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর বিয়ে দেওয়ার সময় আমরা তো ওই ছেলের বাবা যারা আছি, আমরা খুব চালাক, বলে কিচ্ছু নেব না, ছেলের জন্য কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নাই। ওই যে একটু যাওয়া যাওয়ি, একটু দেখা দেখি, আর একটু বসা বসে করলেই শেষ। বলে কি রে, মেয়ের বাপ বলে বাহ তাই তো, ঠিক আছে ঠিক আছে বিয়ে, হ্যাঁ বিয়ে হয়ে গেল। বিয়ের পরে যখন 4 দিন 5 দিন 10 দিন হয়ে যায়, ছেলের বাপের মুখ কালো। কিরে মুখ কালো কেন? বিয়ে কথা কন নাকি ঠিক মতো? কথা কব কি করে? মুখ রাখছেন নাকি বিয়ে? কেন? বিয়ের আগে না বললাম আমি কিচ্ছু নেব না, ওই একটু যাওয়া যাওয়ি, একটু বসা বসে আর দেখা দেখি। কেন? আপনারাও আসছেন আমাদের এখানে, আমরাও কিছু যাওয়া যাবি হয়েছে, আসছেন বসছেন বসা বসি হয়েছে, এই যে দেখা দেখির পরেই তো বিয়ে হইল, বিয়ের আগেই সব শেষ। এখন আবার ও মিয়া তুমি এইটা বোঝো, যাওয়া যাওয়ি মানে বোঝো না? ছেলে তোমার মেয়ের এনে তোমার বাড়িতে আসবে, একটা পালসার দরকার, বসার জন্য একটা সোফা সেট দরকার, আর দেখা দেখি একটা বড় এলইডি স্ক্রিনের টেলিভিশন দরকার। এগুলো কি বোঝো না? আমার ছেলের জন্য কিচ্ছু দরকার নাই। এইরকম হেকমত দিয়ে যৌতুক খাওয়া 2-1টা পাবলিক আমাদের জেলায় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরে হেকমত করে আপনি কাজ করতেছেন, হেকমতের মায়ের খাবেন। যৌতুক খাওয়া থেকে নিজে পায়খানা করে খেয়ে নেওয়া অনেক ভালো। কথা বলে যৌতুক খায় 3rd ক্লাস মানুষ,
যৌতুক কোনো খাদ্য হতে পারে না। যৌতুক গ্রহণ করা এটা কত বড় খারাপ নিকৃষ্ট কাজ, এটা যদি ওজন করা যেত তবে আপনি টের পেতেন। একটা কথাই বললাম, যৌতুক না নিয়ে নিজে পায়খানা করে ওটা খেয়ে ফেলেন, তার থেকে অনেক গুণে ভালো হবে। নাউজুবিল্লাহ পড়বেন না। আমরা যৌতুক বাদে আমাদের সন্তানদেরকে, আমাদের ছোট ভাইদেরকে এই মাসে বিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটা সফট রিমাইন্ডার, সেটা হচ্ছে নবীজি আমার বলেন, কেউ রমজান মাস পেল, 1 মাস ফরজ সিয়াম পালন করলো, কষ্ট হচ্ছে? তাকবীর দেন তো, আল্লাহু আকবার। নবীজি বলেন শাওয়াল মাস পাওয়ার আগে যে রমজান মাস পেল, এই মাসের সিয়ামগুলো সে ফরজ হিসেবে পালন করলো 1 মাস। শাওয়াল মাসে এসে গুনে গুনে 6টা সিয়াম সে পালন করবে। কয়টা? আরো জোরে বলেন। ফরজ সিয়াম রমজানে পালনের পরে শাওয়াল মাসে 6টা সিয়াম যে পালন করবে, নবীজি বলেন বিশাল, সারা বছর রোজা রাখলে যে সওয়াব হয় সমপরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দেবেন। শর্ত, রমজানের 1 মাস ফরজ সিয়াম পালনের পরে এই মাসে 6টা রোজা পালন করবে। আমরা নিয়ত করে বলি ইনশাআল্লাহ। নবীর কাছে একজন মহিলা সাহাবীর পক্ষে আসা হলো, বিবাহের জন্য পাত্র দরকার, কিন্তু মহিলার শর্ত একটু উল্টাপাল্টা। কেমন? বলে, আমি এমন একজন, হে রাসূল, এমন একজন সাহাবীকে আমার সঙ্গে বিবাহ দেওয়া হোক যেই সাহাবী রাত্রিবেলা ঘুমাবে না, সারা রাত সে অন্তত তাহাজ্জুদের নামাজে 1 খতম কোরআন পড়বে। সুবহানাল্লাহ পড়বেন না? দৈনন্দিন রাত্রিবেলা তার 1 খতম করে কোরআন তেলাওয়াত করতে হবে। আর নিষিদ্ধ দিন বাদে সারা বছর তার নফল রোজা পালন করা লাগবে। বেশি বেশি নফল রোজা পালন করতে হবে। 2টা শর্ত। সব সাহাবীদেরকে বলা হয় তুমি বিবাহ করবে এই শর্তে, সব স্যারেন্ডার। না ইয়া রাসূলুল্লাহ, এটা কেমনে সম্ভব? ইম্পসিবল, অসম্ভব ব্যাপার। আল্লাহ নবীর সাহাবীদের মধ্য থেকে একজন গরিব সাহাবী এসে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি, আমি বিবাহ করতে চাই। সুবহানাল্লাহ পড়বেন না? এই 2টা শর্ত সাক্ষী দেওয়ায় সব উপস্থিত, আমি রাজি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ কোন? রাসূল আমার নিজে বিবাহ দিয়ে দিলেন, চলে গেলেন। কিছুদিন পরে নবীজির দরবারে মহিলা সাহাবী এসে অবজেকশন, ইয়া রাসূলুল্লাহ, যেই শর্ত দিয়ে বিবাহ করেছি শর্তের সব পালন করে না, আপনার কাছে বিচার দিলাম, বিচার করেন। শর্ত ছিল সারা রাত্রি দাঁড়িয়ে 1 খতম কোরআন তেলাওয়াত করে তাহাজ্জুদ পড়বে, পড়ে না। সারা বছরে নফল রোজা বেশি বেশি পালন করবে, পড়ে না। ইয়া রাসূলুল্লাহ, বিচার দিলাম, বিচার করেন। আমি নিজে এসে নিজে কানে শুনি, নিজে শিখেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করবে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব সে লাভ করবে। তা আমি এটা জেনেছি ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ পড়ি, কয়েক রাকাত পড়ি, স্বাস্থ্য যতটুকুন কোলায়, আমি 3 বার করে প্রতি রাকাতে ইখলাস পড়ি, কত খতম যে তেলাওয়াত করেছি এর কোনো ঠিক নাই। আল্লাহু আকবার। ঠিক আছে, এটা না হয় মানলাম, তাহলে রোজার বিষয়? ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানে মুবারক থেকে আমি শুনেছি, আপনি নিজে বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেল, 1 মাস রোজা পালন করলো ফরজ, শাওয়াল মাসে উপনীত হলো, 6টা সিয়াম পালন করলো, সারা বছর রোজার সওয়াব পাবে। আমি আবার রমজান মাসের রোজা একটাও সারি নাই, শাওয়াল মাসে 6টা রোজা করছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো গোটা বছরের সওয়াব পেয়ে গেছি, তারপরে আমি অতিরিক্ত কতগুলো রোজা করছি। সাহাবী কথা শুনে নবীজি মুস্কি হাসলেন, বুকে টেনে নিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলা সাহাবীর মুখটা থ মেরে গেছে। নবীজি বললেন, তোমরা 2 জন চলে যাও, স্বচ্ছন্দে তোমরা সংসার করতে থাকো, আল্লাহ বারাকা দিন। জোরে কোন আমিন। আমরাও এই আমলগুলো করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বোনাস অনেক আমল রয়েছে যেইগুলো আমরা অনেকে জানি না, আমরা বোনাস আমলগুলো জানবো। চাকরিটা আগে ঠিক করব। চাকরি না থাকলে বোনাস পাওয়া যাবে না। যেমন আপনি যদি শাওয়াল মাসে 6টা রোজা করেন, আপনার চাকরি নাই, আপনি বোনাস পাবেন না। চাকরি কি? রমজান মাসে 30টা রোজা আগে রাখা লাগবে। রমজানের 30টা মানে 1 মাস রোজা, 30 অথবা 29 আপনি রাখলেন, এটা আপনার চাকরি। আপনি বোনাস হিসেবে 6টা রোজা পালন করবেন শাওয়ালে, গোটা বছর রোজার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যতটুকুন বলালেন শোনালেন, আমরা যেন এর উপরে আমল করতে পারি, আল্লাহ তৌফিক দিন। জোরে কোন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।